জঙ্গলের গহীনে কিংবা পৃথিবীর অজানা কোনো এক স্থানে লুকানো রয়েছে হাজার বছরের প্রাচীন গুপ্তধন। আর সেই রহস্যময় গুপ্তধনের সন্ধানে সমুদ্র, পাহাড়, জঙ্গল কিংবা মরুভূমি পেরিয়ে সেই ধনরত্নের সন্ধানে করা দুঃসাহসিক অভিযান এই যেন এক অন্যরকম রোমাঞ্চ। আর এমনই রোমাঞ্চকর অভিযানে সেরা 10 ট্রেজার হান্টিং সিনেমা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চলুন তাহলে আর বেশি দেরি না করে হারিয়ে যাওয়া যাক দুর্দান্ত এক অ্যাডভেঞ্চারের দুনিয়ায়। আমাদের তালিকার প্রথম মুভিটি হচ্ছে ফুলস গোল্ড। একই সাথে রোমান্টিক, অ্যাডভেঞ্চার এবং কমেডি ঘরানার এই মুভিটির গল্প ফিন নামের একজন ট্রেজার হান্টারের উপর ভিত্তি করে, যে কিনা রয়েছে প্রায় 300 বছর পূর্বে ডুবে যাওয়া একটি স্প্যানিশ জাহাজের সন্ধানে, যাতে রয়েছে অতি মূল্যবান এক ট্রেজার। দীর্ঘ সময় পর্যন্ত অনেক বড় বড় ট্রেজার হান্টার কুইন্স ডাউরি নামক এই জাহাজটির সন্ধানে কাজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত কেউই খুঁজে পায়নি জাহাজটির কোনো চিহ্ন। তবে হঠাৎ একদিন টিম কিছু একটা খুঁজে পায়, যা কিনা তাকে সাহায্য করে জাহাজটির এবং তার ভেতরের অবস্থিত ট্রেজার পর্যন্ত পৌঁছাতে। দেরি না করে টিমও লেগে পড়ে ট্রেজার হান্টে। কিন্তু এর পরের গল্পে কি কি টুইস্ট আসে তা আপনাকে দেখতে হবে পুরো মুভিটি। অসাধারণ এই মুভিটির IMDb রেটিং 5.7 এবং আপনি অ্যামাজন প্রাইমে মুভিটি দেখতে পারবেন। আমাদের তালিকার নবম স্থানে রয়েছে লারা ক্রফট টুম রাইডার। 2001 সালে মুক্তি পাওয়া এই মুভিটি মূলত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যেটি কিনা টুম রাইডার নামে বিখ্যাত ভিডিও গেম থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। গল্পের মূল চরিত্র লারা মূলত একজন আর্কিওলজিস্ট এবং অ্যাডভেঞ্চারিস্ট, যে কিনা সন্ধানে রয়েছে ট্রায়াঙ্গল অফ লাইটের। মনে করা হয় এটি এমন এক প্রাচীন আর্টিফ্যাক্ট যেটি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সময়। তবে এই ট্রায়াঙ্গলটি বিভক্ত বা দ্বিখণ্ডিত রয়েছে 2টি অংশে, এবং যে এই ট্রায়াঙ্গলের 2টি অংশকে একত্র করে দিতে পারবে সে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আর বিশেষ এই ট্রায়াঙ্গলটি সন্ধান করতেই দেখা যাবে আমাদের গল্পের লারাকে। তবে ট্রায়াঙ্গল পর্যন্ত পৌঁছানোর প্রতিযোগিতায় কিন্তু একা নেই সে, বরং সিক্রেট একটি সোসাইটিও তাদের হাতের মুঠোয় চায় এই ট্রায়াঙ্গলটিকে। এত সব প্রতিকূলতার মধ্য দিয়েও লারা কি পারবে ট্রায়াঙ্গল অফ লাইট পর্যন্ত পৌঁছাতে? কিছুটা এরকম গল্প নিয়ে এই মুভিটি। অ্যাকশন এবং ফ্যান্টাসি জনরার নানা এলিমেন্ট এত সুন্দরভাবে এই মুভিতে ব্যবহার করা হয়েছে যে রিলিজের পর 2001 সালে অন্যতম জনপ্রিয় মুভিতে পরিণত হয়েছিল এই মুভিটি। মুভিটির IMDb রেটিং 5.7 এবং জিও সিনেমাতে হিন্দিতেও দেখতে পারবেন এই মুভিটি। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড। 2019 সালে রিলিজ হওয়া একটি অ্যাডভেঞ্চার কমেডি জনরার মুভি এটি। গল্পটি মূলত ডোরা নামক একজন টিনেজার মেয়ে, যেখানে তার বাবা মায়ের সাথে একটি জঙ্গলে বসবাস করে। এছাড়াও ডোরার ছিল নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার শখ। কিন্তু একদিন হঠাৎ এমন কিছু একটা হয় যার কারণে তাকে যেতে হয় তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটি অ্যাডভেঞ্চারে। একদিন ডোরার বাবা মা যায় লস্ট সিটি অফ গোল্ডের সন্ধানে, কিন্তু আর কখনো ফিরে আসে না। তাই তাদের সন্ধানে নিজেই বের হয়ে যায় ডোরা তার কিছু বন্ধুদের সাথে নিয়ে, যেখান থেকে মূলত শুরু হয় তাদের রোমাঞ্চকর এক অভিযান। অ্যাকশন, কমেডি, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের অসাধারণ একটি সংমিশ্রণ রয়েছে এই মুভিটিতে। তাছাড়া ব্যবহার করা হয়েছে উন্নত মানের BGM। মুভিটিতে পাবেন এমন কিছু মুহূর্ত যা এর অ্যানিমেটেড সিরিজের ফ্যানদের জন্য হবে অনেকটাই নস্টালজিক। দারুণ এই মুভিটির IMDb রেটিং 6.1 এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এর মতো প্ল্যাটফর্মগুলো থেকে দেখে নিতে পারেন মুভিটি। Before you leave. I'm okay, Boots. It's now or never. I have to keep going no matter what. আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে আনচার্টেড। এটি 2022 সালে একটি মুভি, যেটি কিনা একই নামের একটি ভিডিও গেম থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। গল্পটিতে আমরা দেখতে পাই ভিক্টর এবং নেথানকে। ভিক্টর মূলত একজন ট্রেজার হান্টার, যে কিনা 5-6 বছর আগে হারিয়ে যাওয়া একটি গুপ্তধনের সন্ধানে রয়েছে। তার এই মিশনে সে সঙ্গী করে নেয় নেথানকেও। তবে এই একই ট্রেজারের পেছনে রয়েছে এক দুর্নীতিবাজ বিলিয়নিয়ার, যে মনে করে শুধুমাত্র তারই অধিকার রয়েছে এই সম্পদের উপর। নেথান এবং ভিক্টরকে আদৌ পারবে সকল বাধা বিপত্তি পেরিয়ে সবার আগে ট্রেজারের কাছে পৌঁছাতে? সেটাই দেখতে পারবেন এই মুভিতে। এই মুভিটিতে ব্যবহার করা ভিজুয়ালগুলো অসাধারণ এবং একই সাথে মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেকটাই ব্রেথটেকিং, যা আপনাকে দেবে একেবারে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স। মুভিটির IMDb রেটিং 6.3 এবং খুবই সহজে মুভিটি দেখে নিতে পারবেন Z5 এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে। उन्हें यहाँ से बाहर कैसे निकालेंगे?
আমাদের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে দ্য লস্ট সিটি অফ জি। 2016 সালে রিলিজ হয় এই মুভিটি মূলত একটি বায়োগ্রাফিক্যাল অ্যাডভেঞ্চার মুভি, যেটি নির্মিত হয়েছে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসিডের জীবনের উপর ভিত্তি করে। পার্সি ফসিড সন্ধানী ছিলেন একটি হারিয়ে যাওয়া সভ্যতার। তার বিশ্বাস এই হারানো সভ্যতা অথবা লস্ট সিটি অনেক অ্যাডভান্সড অর্থাৎ আধুনিক ছিল। অ্যামাজনের জঙ্গলে বছর পর বছর অনুসন্ধানের পর ব্যর্থ হয়ে পার্সি শেষমেশ সিদ্ধান্ত নেয় শেষবারের মতো একটি চেষ্টা করার। আর এই উদ্দেশ্যে 1925 সালে নিজের ছেলে জ্যাককে নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু এরপরে আর কখনো তাদেরকে দেখা যায়নি। এই ধরনের একটি ইউনিক এবং স্লো বার্নিং মুভি হচ্ছে দ্য লস্ট সিটি অফ জি। দারুণ সিনেমাটোগ্রাফি, অ্যামাজন টাইপ অ্যাটমসফিয়ার এবং মুভির কাস্ট মেম্বারদের অসাধারণ পারফরমেন্সের জন্য মুভিটি হয়েছে ব্যাপক প্রশংসিত। মুভিটির IMDb রেটিং 6.6 এবং প্রাইম ভিডিওতে হিন্দি ভাষায় দেখতে পাবেন মুভিটি। I call it Zed, the ultimate piece of the human puzzle. You must turn back. There is no turning back. I stay here. I only care about your lost city. আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল ডেস্টিনি। এটি ইন্ডিয়ানা জোন্স ফ্র্যাঞ্চাইজির ফাইনাল চ্যাপ্টার। বইতে আমরা দেখতে পাই ইন্ডিয়ানা জোন্স এবং হেলেনাকে, যারা কিনা সন্ধানে থাকে একটি অনেক শক্তিশালী আর্টিফ্যাক্ট ডায়াল অফ ডেস্টিনি। কিন্তু এই একই আর্টিফ্যাক্টের পেছনে ছিলেন বিজ্ঞানী ভলার। তিনি মনে করেন ডায়াল অফ ডেস্টিনির মাধ্যমে সম্ভব টাইম ট্রাভেল করা এবং অতীতে ফিরে যাওয়া। তাই তিনি হাসিল করতে চান এই শক্তিশালী আর্টিফ্যাক্টটি, যাতে করে তিনি পরিবর্তন করে দিতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। ইন্ডিয়ানা এবং হেলেনা কি পারবে ভলারকে থামাতে এবং তার আগে ডায়াল অফ ডেস্টিনি হাসিল করতে? তাদের এই অনুসন্ধানের মাঝে আর কি কি বাধা বিপত্তি তাদেরকে সম্মুখীন হতে হয় তাই জানতে পারবেন এই মুভিতে। অসাধারণ এই মুভিটির IMDb রেটিং 6.6। আর আপনারা খুব সহজেই হটস্টার, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাসে উপভোগ করতে পারবেন এই মুভিটি। And with this, I will correct them all. You stole it. Then you stole it. And then I stole it. It's called capitalism. A few times in my life, I've seen things. I've been tortured with voodoo. আমাদের তালিকার চতুর্থ নম্বরে রয়েছে দ্য রানডাউন। 2003 সালে মুক্তি পাওয়া ডোয়েন জনসন অভিনীত এই মুভিটি মূলত একটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং কমেডি ফিল্ম। মুভির মূল চরিত্র বেক, যে কিনা একজন বাউন্টি হান্টার। তাকে দেওয়া হচ্ছে একটি মিশন, যেখানে তাকে যেতে হবে ঘন ব্রাজিলের জঙ্গলে এবং উদ্ধার করতে হবে তার বসের ছেলে ট্রাভিসকে, যে কিনা একজন ট্রেজার হান্টার। তবে এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। ট্রেভিসের সন্ধানে বেক পৌঁছায় ব্রাজিলের এলডোরাডোতে, কিন্তু এখানে এসে সে সম্মুখীন হয় মাইনিং ডোন এবং তার সাঙ্গপাঙ্গদের, যারা ট্রাভিসের সাহায্যে পৌঁছাতে চায় অতি মূল্যবান এক গুপ্তধনের কাছে। তাই তারা যে কোনো মূল্যে সেখান থেকে ছাড়তে চায় না ট্রাভিসকে। এরকম পরিস্থিতিতে বেক কীভাবে তাদের সামনে থেকে ট্রাভিসকে নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে তাই দেখতে পারবেন এই মুভিটিতে। এই মুভিটির IMDb রেটিং 6.6। নেটফ্লিক্স, ইউ সিনেমা এবং অ্যামাজন প্রাইমে হিন্দি ভাষায় দেখতে পারবেন মুভিটি। Guys fight hard. I swallow cows. আমাদের তালিকার তৃতীয় নম্বরে রয়েছে 2021 সালে মুক্তি পাওয়া মুভি দ্য ডিগ। এটি একটি হিস্টোরিক্যাল অ্যাডভেঞ্চার মুভি, যা নির্মিত সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে। গল্পের দৃশ্যপট 1930 সালে ইংল্যান্ডের একটি শহর। মুভিতে দেখানো হয় এডিথ প্রিটি নামের এক বিধবা মহিলাকে, যে কিনা একই সাথে অনেক ধনী একজন জমিদার এবং বিশাল এক আর্কিওলজিক্যাল সাইটের মালিক। তার মালিকানাধীন জমিতে অবস্থিত কয়েকটি মাটির টিলা দেখে তিনি ধারণা করেন এগুলোর নিচে হয়তোবা মূল্যবান কোনো সম্পদ থাকতেও পারে। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এডিথ হায়ার করেন মিস্টার ব্রাউন নামের এক ব্যক্তিকে। খননের পর সেখানে তারা কী পায় তা জানার জন্য দেখতে হবে আপনার এই মুভিটি। মুভিটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এতটাই অসাধারণ, দেখে মনে হবে যেন তা 1930 সালে ইংল্যান্ডকে রিক্রিয়েট করে। মুভিটির IMDb রেটিং 7.1 এবং মুভিটি আপনারা দেখতে পারবেন নেটফ্লিক্সে। Mr. Brown is an archaeologist. Well, I'm an excavator. You've come to dig up the mounds. So you think there's something beneath? Who are those men? They're from the museum. Ye gods! Mrs. Pretty, I think you'd better come and see. Why?
আমাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুভিটি হচ্ছে ন্যাশনাল ট্রেজার। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যার মূল চরিত্র হিসেবে দেখা যায় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে, যিনি একাধারে একজন হিস্টোরিয়ান এবং ট্রেজার হান্টার। এমনকি তার পরিবার যুগের পর যুগ ধরে বিভিন্ন গুপ্তধন সন্ধানের কাজে নিয়োজিত। তবে গল্পের টুইস্ট তখনই আসে যখন বেঞ্জামিন জানতে পারে যে বহুল প্রতীক্ষিত সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর নকশা লুকানো আছে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রের পেছনে। আর এই নকশা যে কোনো মূল্যে চুরি করতে চায় একদল মানুষ, যেন তারা পৌঁছাতে পারে সেই গুপ্তধন পর্যন্ত। তাদের হাত থেকে এই গুপ্তধনের নকশা রক্ষা করে এবং তার হিডেন ক্লুগুলো ডিকোড করে বেঞ্জামিন গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারে কিনা তা দেখতে পুরো মুভিটি দেখতে হবে আপনাকে। ন্যাশনাল ট্রেজার মুভিটির গল্প দুটি অংশে বিভক্ত। এর প্রথম পার্ট 2004-এ এবং দ্বিতীয় পার্ট 2007-এ রিলিজ হয়। মুভিটির IMDb রেটিং 6.9। ডিজনি প্লাস, হটস্টার এবং অ্যামাজন প্রাইমে হিন্দি ভাষায় দেখতে পারবেন এই মুভিটি। Generations. There's more to the riddle. Will reveal a mystery 20 centuries in the making. Who wants to go down the creepy tunnel inside the tomb first? Tell me what the next. আমাদের আজকের তালিকার 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল। দুর্দান্ত এই মুভিটির গল্প পাইরেট ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে কেন্দ্র করে, যাকে তার সাথীরাই ধোঁকা দেয় এবং ছেড়ে দেয় মরার জন্য, আর তার সাথে সাথে চুরি করে নেয় তার জাহাজ ব্ল্যাক পার্লকেও। তবে শীঘ্রই প্রতিশোধের সুযোগ পেয়ে যায় জ্যাক স্প্যারো। ব্ল্যাক পার্লের পাইরেটের যখন কিডন্যাপ করার চেষ্টা করে প্রিন্সেস এলিজাবেথকে। অন্যদিকে মোটেও হারানো সহজ নয় এই পাইরেটসদের, কেননা কোনো সাধারণ জলদস্যু নয় তারা। চাঁদের আলো গায়ে পড়তেই তাদের শরীর পরিণত হয় কঙ্কালে, যেন এক একজন জীবিত লাশ। এখন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার জাহাজ ফেরত পেতে কি করে, তার সেই সব অ্যাডভেঞ্চার নিয়েই মুভিটি। 2003 থেকে 2017 সাল পর্যন্ত এই বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিটির সর্বমোট 5টি মুভি এসেছে, যার সবগুলোই ছিল ব্যবসা সফল। এই মুভিটির IMDb রেটিং 8.1। ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম ইত্যাদি প্ল্যাটফর্মে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও দেখতে পারবেন এই মুভি সিরিজটি। An immortal that removes but a single piece from that stone chest shall be punished for eternity. তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নিত্য নতুন প্রযুক্তি, দুর্দান্ত সব গ্যাজেট আর বিজ্ঞানের সব মজার ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেল ট্রেন্ডস টেককে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।